কলিজার টুকরা আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যে শহীদ করেছে, ওনার ৭২ জন সঙ্গীকে নির্মমভাবে বন্ধু হত্যা করেছে। ৩ দিন পর্যন্ত ফুরাত নদীর পানি তাদেরকে খাইতে দেয় না। মানুষ যদি একটা মুহূর্ত পানি পান করতে না পারে রে, তখন মানুষ কলিজাও ফেটে মারা যায়। ৩ দিন পর্যন্ত ফুরাত নদীর পানি তাদের জন্য বরাদ্দ ছিল না। তারপরেও তারা ওই মুসলমান নামদারি মুনাফিকদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে তারা লড়েছে। ঠিক কিনা বলেন? আর জোরে। আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বন্ধু এই যে মুহররম মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে আলোচনা করব, তারপরে আমি আজকে কারবালা কেন হয়েছে, কারবালার এই মর্মান্তিক অধ্যায় থেকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা আমার, আমি আলোচনা শুরু করার সময় হেডলাইন দিয়েছিলাম আমি এটা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন। তার মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিলাম, সত্যের সত্যের সন্ধান তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদেরকে সৎ উপদেশ আমি দিয়ে দিলাম, যত ধরনের নিয়ামতের সন্ধান আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এর বিনিময় আমি তোমাদের কাছে বেনিফিট, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। তার মানে আল্লাহর হাবিব কষ্ট করেছে কিনা, মাথা মোবারক ফাটিয়েছে কিনা, বেঈমান কাফেরের অত্যাচার সহ্য করেছে কিনা, সব ধরনের দুঃখ দুর্দশা সহ্য করেছে, এর বিনিময় নবী আমাদের কাছ থেকে বন্ধ কোনো কিছু চায় না, চায় শুধু আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, এই আহলে বাইত নিয়ে আলোচনা করব, তার আগে আমি এই মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করব। বন্ধুরে আমার, আজকে আমি মাহফিলে কি দোয়া করব রে, আমি যখন শুনেছি আমার ভালোবাসার মানুষগুলো, পাগলগুলো, নবীর প্রেমিকগুলো, আহলে বাইতের পাগলগুলো এই সুন্দর একটা জান্নাতের বাগান সাজাবে, সুন্দর একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করবে, তখন আমার অন্তর থেকে বন্ধু আজকের মাহফিল সাক্ষী রেখে বলছি রে, আমার গায়ের পশমগুলো বন্ধু শিওরে উঠেছে, আমি তখন থেকে আমার অন্তর থেকে দোয়া বরাদ্দ হয়ে গেছে। বিশ্বাস করি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেবে, কারণ হৃদয় থেকে যে চাওয়া, এই চাওয়া কোনোদিন আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। আজকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন বন্ধু, এই আশুরার মাসকে মহব্বত করে, আশুরার মাসের ফজিলত কেমন, বরকত কেমন বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম বলবো আশুরার মাসে যে আপনার টাকা পয়সা খরচ করেছেন, এত সুন্দর বাগান সাজিয়েছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন, আলেমদেরকে ইনভাইট করেছেন বন্ধু, এর পুরস্কারের খবর। বন্ধুরে আমার, ইরাকের রায় শহরের এক বিচারকের খবর। ইরাকের রায় শহরের এক বিচারকের কাছে মুহররমের 10 তারিখে এক ভিক্ষুক এসে কিছু সাহায্য চাইলেন। ইনি কিন্তু তাকে সাহায্য দেন নাই, বুঝবেন কিন্তু মনে রাখবেন, তাকে সাহায্য দেয় নাই। যখন এই সাহায্যকারীকে ওই বিচারক যখন খালি ফিরিয়ে দিল, তখন দূর থেকে একজন খ্রিস্টান সেই দৃশ্যটা তিনি কি করলেন, পরিলক্ষিত হলো, তার কাছে দেখতে পাইলেন, সে এটা দেখতে পাইলেন, পাওয়ার পরে সাহায্য প্রার্থী যিনি তাকে কিছু দিয়ে দিলেন, দেওয়ার পরে দিন শেষ হয়ে গেল, রাত্র শেষ হয়ে গেল, সব কিছু বন্ধু শেষ হয়ে গেল। রাত্র যখন শেষ হলো, গভীর রজনীতে তারা ঘুমিয়ে গেলেন। যে রায় শহরের বিচারক ওনার কাছে সাহায্য চেয়েছিল, তিনি খালি ফিরিয়ে দিয়েছেন। উনি যখন স্বপ্নে দেখলেন জান্নাতের সামনে তিনি ঘোরাফেরা করছেন, একজনকে প্রশ্ন করলেন এটা কি, কয় জান্নাত, এত সুন্দর সুন্দর জান্নাতে সুন্দর সুন্দর কামরাগুলো কার জন্য বরাদ্দ, কয়েকটা আপনার জন্য বরাদ্দ ছিল রে, কিন্তু এই বরাদ্দটা নিয়ে নিয়েছে একজন খ্রিস্টান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে নিয়ে নিয়েছে? একজন খ্রিস্টান বন্ধু। এবার দেখেন ওই যে মুসলমান আর মুনাফিক, ইমানদার আর মুসলমান নামদারি মুনাফিকের পরিচয় দেখেন। এবার কি করলেন, আমি লম্বা কিন্তু ঘটনাটা ছোট্ট করে বলছি, কারণ আমার অনেক আলোচনা বাকি।
বন্ধুরে আমার, তখন কি করলেন? সকালবেলা ওই রায় শহরের বিচারক তিনি কি করলেন? 1,00,000 দিরহাম হাতে নিলেন, নিয়ে তিনি ওই খ্রিস্টানের বাড়িতে চলে গেলেন। যাইয়া খ্রিস্টানকে বললেন, 1,00,000 দিরহাম আমি তোমাকে দিব, 1,00,000 দিরহাম আমি তোমাকে দিব। শুধু গত রাত্রে যে পুরস্কার তুমি বরাদ্দ করেছো, তোমার জন্য বরাদ্দ হয়েছে, এই পুরস্কারটা তুমি 1,00,000 দিরহামের বিনিময়ে তুমি আমাকে দিয়ে দেবা। এবার রায় শহরের বিচারককে উত্তর দিয়ে দিল ওই খ্রিস্টান। এবার ডেকে ডেকে বলল, তুমি মনে করেছো তুমি বুদ্ধিমান, তুমি মনে করেছো তুমি চালাক, তুমি মনে করেছো তুমি অত্যন্ত টেকনিক ব্যাক। না না, আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি রে, আমি যে এই মহরমকে সম্মান করে, এই মহরম মাসকে সম্মান করে 10 তারিখকে মর্যাদা দিয়ে আমি যে সাহায্য প্রার্থীকে সাহায্য দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি। আমি 1,00,000 দিরহামের বিনিময় আমি জান্নাত তো থাক দূরের কথা, ওখানের একটা দরজার একটা চৌকাট আমি তোমাকে দিব না, বরংস তুমি শুনে নাও, আমি মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মহরমের ফজিলত, এই মহরম মাসের বরকত দেখে বন্ধু তিনি কি হয়ে গেলেন? ওই খ্রিস্টান মুসলমান হয়ে গেছেন। বন্ধু আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, এই ইহুদি খ্রিস্টানের কাছে, বেঈমানের কাছে একজন ইমানদার বন্দী ছিল। বন্দী থাকা অবস্থায় অনেক সময় তার পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে মহরমের 10 তারিখ যখন আসলো, তিনি বেঈমানের হাত ফসকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে খ্রিস্টানরা বন্ধু বুঝতে পেরেছে সে আমাদের হাত ফসকে বেরিয়ে গেছে, এখান থেকে পার হয়ে যাবে। ওরা জানতে পেরে, বুঝতে পেরে তাকে আটকানোর চেষ্টা করলেন। আমি কিন্তু ফজিলত বর্ণনা করতেছি। যখন তাকে এখান থেকে আটকানোর বন্ধু চেষ্টা করলেন, চেষ্টা করার পরে হঠাৎ করে তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, নগমনি, আজকে মহরম মাসের 10 তারিখ, এই মাসের বরকতের কোনো কমতি নেই, শেষ নেই গমনি, তুমি এই মহরমের 10 তারিখের উসিলায় আমাকে ওই বেঈমানদের হাত থেকে তুমি রক্ষা করো। এই কথা বলতে দেরি, এবার সঙ্গে সঙ্গে ওই সকল বেঈমানের চক্ষুগুলো বন্ধু অন্ধ হয়ে গেছে। তিনি বেঈমানের চোখের সামনে দিনের অবস্থানে চলে গেল। সারাদিন পার হয়ে গেল রোজা অবস্থায়। ইফতারির যখন সময় হয়ে গেল, ইফতারির পূর্বক্ষণে বন্ধু তিনি হঠাৎ করে তন্দ্রা লাগলো। তন্দ্রা বুঝেননি কি? কোনটা বলেন তো? পরিপূর্ণ ঘুম না, এটাকে আমরা বলি তুমি ঝিমাও কেন, কি করো কেন? ঝিমানি। ঝিমানি যেমন ধরেন বসছি আমি, কি করতেছি, যেমন আমি একটু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি ধরেন এখানে বসে আছি, ঘুমাচ্ছি না, কিন্তু ঝিমানি চলে আসছে। হঠাৎ করে বন্ধু এখান থেকে আমার অন্তর অন্যত্রে বিচরণ করতেছে। এমন তন্দ্রাচ্ছন্ন যখন হলো, তিনি দেখতে পায় একটা নুরানি ফেরেশতা ওনার জন্য খাবার নিয়ে হাজির। তন্দ্রা যখন চলে গেল, হঠাৎ করে বন্ধু নার তন্দ্রা যখন চলে গেল, তিনি দেখতে পাইলেন সত্যি সত্যি তিনি পরিতৃপ্ত হয়ে গেছে। মহরম মাসের 10 তারিখের ফজিলত, মহরম মাসের বরকত বন্ধু। এই মহরম মাসে যদি কেউ কি করে, মহরম মাসে যদি কেউ মহাব্বত করে একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 40 বছরের গুনাহ মাফ করে দিবে। বনি ইসরাইলের জন্য সারা বছরই শুধু একটা রোজা ছিল, কয়টা? আর এইটা ছিল মহরম মাস। আপনারা জানেন এই পৃথিবীর বুকে বৃষ্টি কখন এসেছে জানেননি? সর্বপ্রথম পৃথিবীর বুকে বৃষ্টি এসেছে। পৃথিবীর বুকে বন্ধু বৃষ্টি এসেছে, ওই বৃষ্টি আসার দিন ছিল মহরমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই ফজিলত সম্পর্কে। আল্লাহর হাবিব কি বলেছেন? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم جور جور بلون الله أكبر وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم جور جور بلون الله أكبر। আল্লাহর হাবিব কি বলেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বন্ধু চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়াফদালু, আল্লাহর হাবিব বলেছেন আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বন্ধু রমজান মাসের পরে যদি কোনো উত্তম রোজা থাকে, বরকতের রোজা থাকে, ফজিলতপূর্ণ রোজা থাকে, তাহলে সেটা হলো মুহররম মাসের রোজা।
এরপরে দেখেন আল্লাহর হাবিব আরো বলেছেন বন্ধু, আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল। আপনার ফরজ আমল, ফরজ নামাজের পরে যদি গুরুত্বপূর্ণ নামাজ থাকে তাহলে সেই নামাজ হলো রাতের নামাজ। আর একটু মহাব্বতে এখানে আপনাদেরকে বলার কারণ হলো বন্ধু, আপনাদেরকে বলার কারণ হলো এই মহরম মাসের 10 তারিখে যদি কোনো গরিব মানুষ যদি বন্ধু কোনো মানুষ যদি কোনো এতিমের মাথায় এমনি করে হাত বুলিয়ে দেয়, মহাব্বত করে, কি করে? আমরা অনেকে আছে না এমনি মহাব্বত করে, তার হাতে মহাব্বত করে মেসেজ করে দেয়, চুমু খায়, এরকম আছে না নাই? এইরকম ভাবে যদি মহরমের 10 তারিখে কেউ কোনো এতিমকে মহাব্বত করে হাত বুলিয়ে দিতে পারে রে, এতিমের মাথায় যত চুল তত চুলের সমান সওয়াব দেওয়া হবে। মহরম মাসের 10 তারিখে যদি কেউ কোনো অসুস্থ রোগীর সেবা করে, গোটা পৃথিবীর অসুস্থ রোগীর সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটা এতটা বরকতের মাস। কিসের মাস? এই মাসে ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে নিয়ে শহীদ হয়েছেন। এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আদম সফিউল্লাহ থেকে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বন্ধু নবীদের জীবনে অনেক নিয়ামত হারিয়ে যাওয়ার পরে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফজিলত অনেক লম্বা, অনেক বরকত, অনেক নিয়ামত বন্ধু এই মাসের। আমি আপনাদেরকে বলতে চাই, এই বরকত বলতে, এই মাসের বরকত বলতে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই আপনাদের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদে অবস্থান করে, মাকামে ইব্রাহিমে অবস্থান করে, ওই ব্যক্তি যদি রোজা রাখে, নামাজ পড়ে বন্ধু, ইমাম হুসাইন আহলে বাইত বিদ্বেষী হয়ে যদি তাদের শত্রু হয়ে যদি সে কবর যায়, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নাম বরাদ্দ। আর একটু মহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা অনেকে বলতে পারেন, অনেক মুনাফিক কিন্তু আছে বর্তমানে বাংলাদেশে, কয় ইমাম হুসাইন তো জানতো এখানে এরকম হবে, উনি যদি আল্লাহর এত মহাব্বতের হয়ে থাকে, আল্লাহর যদি এত প্রিয় হয়ে থাকে, উনি কেন এই ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হলো? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা কখনো কোনো মুমিন করতে পারে না। হযরত ইমাম হুসাইন আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন, আমরা প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে সব কিছু কুরবানি করে দেব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনারা কি বিরানির কাছে ইমান বেচবেন? 500 টাকার নোসের কাছে ইমান বেচবেন? 15 দিনের খাবার যদি আপনার বাড়িতে চলে আসে ইমান বিক্রি করবেন? চোরকে ঘরে ঢুকতে দিবেন ইমানের ঘরে? দিবেন না তো? সাবধান থাকবেন তো? আরো জোরে বলেন। এই মানুষের যত ইমান নষ্ট করেছে জিহ্বায়, কিসে? সুদের দিকে যাওয়ার জন্য বন্ধু দাবিত করতেছে এই জিহ্বা। কথা বলেন না কেন? যেই ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে তার জীবনটাই হয়ে যাবে ধন্য, অন্যথায় তাকে নগণ্য হয়ে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাময় জীবন যাপন করতে হবে। বন্ধুরে আমার, ঠিক না বেঠিক? এবার আসেন হুসাইনের মর্যাদা সম্পর্কে একটু বলতে হয়, বলবো কিনা? আমরা কিয়ামে দাঁড়াইয়া বলি ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম। পাক পাঞ্জাতন মানে 5টা পবিত্র নাম। কয়টা? 5টা। আপনাদের কি অসুবিধা হয়? আমার অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা নাম? বন্ধুরা আমার, একটা হলো কি আমাদের নবী, 2 নাম্বার হলো কি মা খাতুনে জান্নাত ফাতেমা। সম্মান দিয়ে কথা বলবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আছে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার আলোচনা হলো কারবালা ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে কিনা। বন্ধুরে আমার, তাদের সম্মান কেমন? এদিক দিয়ে আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। ওগো হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি যে রিসালাতের খবর পৌঁছে দিয়েছেন আপনি আপনার উম্মতের কাছে, তার বিনিময়ে আপনি তাদের কাছে আহলে বাইতের মহব্বত ছাড়া আর কিছুই চান না। বন্ধুরে আমার, এটা কোরআনে শুধু ক্ষান্ত নয়, হাদিস শরীফে কি এসেছে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. Imam Hassan and Hussein are the leader of younger people in Jannah. জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে যে এই বারোপাড়া পশ্চিম পাড়ার যুব সমাজ,
ইয়াং মেন যারা আছে তারাই জান্নাতের বাগান সাজিয়েছে। মুরব্বী লোকেরা, দাড়ি পাকা মুরব্বী, বুড়া বুড়া আমার বাবারা, দাদারা, আপনারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন। আপনারা মনে করতে পারেন বলে হুজুর আপনি যে হাদিস শরীফ বর্ণনা করেছেন যুবকদের জান্নাতি লিডার হবে কার? কার কার যুবকদের লিডার হবে? কার লিডার? ইমাম বুঝেননি? ইমাম যেমন আপনারা মোহাব্বত করে লিডার বানায় আমার এখানে বসাইছেন না, ঠিক সেই রকম লিডার আপনাদের নেতা হবে ইমাম হুসাইন। কার? যুবকদের। কার? এখন মুরব্বীরা মনে মনে ভাববে হুজুর আমরা বুড়া মানুষ তো হুসাইনকে ভালোবাসি, আমাদের উপায় কি হবে? আপনারাও মরার পরে জুয়ান হয়ে যাবেন যদি হুসাইনের প্রেম থাকে। আরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য এখানে ইয়াং মেনদের কথা বলা হয়েছে। ও বন্ধু, এটা জান্নাতের কথা, পরকাল ফিউচারের কথা বলা হয়েছে। কার কথা? ফিউচারের কথা, পরকালের কথা, বর্জুকি জীবনের কথা বলা হয়েছে। ওখানে ইমানদাররা একটাও বুড়া থাকবে না, সব হয়ে যাবে জওয়ান। বন্ধুরে আমার, এরপরে আল্লাহর হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। মা খাতুনে জান্নাত ফাতিমা। আপনারা আমাদের এই গ্রামের মধ্যে বন্ধু, আপনাদের এই গ্রামের মধ্যে নবীর দুশমন আছে না নাই? আহলে বাইতের দুশমন আছে না নাই? আপনাদের এই গ্রামের মধ্যে এরকম দুষ্ট চরিত্রের মহিলা আছে যারা নবীকে বলে আমাদের মতো মাটি। আপনারা চেনেন কিনা জানি না, এটা আমি 100% বলতে পারি কোন এলাকা বন্ধু এরকম নাই যে নবীর দুশমন নাই। নবীকে বলে আমাদের মতো। কার মতো? মা ফাতেমাকে আরো বলবে উনি তো নবীর কন্যা, উনিও তো আমাদের মতো, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিস শরীফ দ্বারা কি প্রমাণ হলো? মা খাতুনে জান্নাত ফাতেমা ইজ দা মাদার, ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। বন্ধুরে আমার, মা, বোন, চাচি, জেঠি, খালা, ফুফু, দাদি, নানি, যা মহিলা সদস্য আছে, যদি ইমাম হুসাইন তার মা তার আহলে বাইত পরিবারের মোহাব্বতের হতে পারে, তাহলে তাদের জন্য লিডারিনী হয়ে যাবে মা ফাতেমা। এখানে মর্যাদা বোঝা যায় কি যায় না? সম্মান আছে না নাই? বন্ধুরে আমার, এবার যদি প্র্যাকটিক্যালি কিছু মর্যাদা তুলে ধরতে চাই, কি ধরতে চাই? ইমাম হাসান হুসাইন, এখানে যদি পার্থক্য করতে চাই, কম্পেয়ার করতে চাই, আমি সবসময় ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? ইয়াজিদ কি? চরিত্রহীন। কি? তার মধ্যে কোনো নম্রতা ছিল না, তার মধ্যে কোনো ভদ্রতা ছিল না, তার মধ্যে কোনো সভ্যতা ছিল না, তার মধ্যে কোনো প্রেম প্রীতি ছিল না। সে ছিল বন্ধু মদ্যপায়ী একজন নারী লোভী মানুষ, কিন্তু নামই ছিল মুসলমান। আমি তার চরিত্রটা ওপেন করবো একটু পরে, একটু খালি ধৈর্য ধরবেন। কি ধরবেন? আগে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান এবং তার ব্যক্তিত্ব, তার গুণ নিয়ে আলোচনা করব। এই যে দুজন মুরব্বী দেখেন, একজনের দাড়ি লাল আর একজনের দাড়ি সাদা, কিন্তু দুজন সেম মোটামুটি 19-20 মুরব্বী কিনা বলেন না কেন? এই যে আমাদের ক্যাশিয়ার সাহেব, সাই হাফেজ সাহেব একটু সরেন। এই যে ক্যাশিয়ার সাহেব বুড়ো হইছিনি কন? ইমাম হাসান হুসাইন দুই ভাই রাস্তায় বের হয়েছে, হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ অজু বানাইতেছে। কি করতেছে? অজু বানাচ্ছে। অজু যখন বানাচ্ছে তিনি দেখতে পাইলেন, এবার দেখতেছে বৃদ্ধর অজু হচ্ছে না, ভুল অজু করতেছে। এবার দুই ভাই মিলে বুদ্ধি করলেন, ওই দাদু তো অজু ভুল করতেছে, তাকে অজু শিখাইতে হবে। এবার দুই ভাই বুদ্ধি পরামর্শ করে ঘোড়া থেকে নামলেন। নামার পরে যায় দাদুকে সালাম দিলেন, দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয় ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? কয় ভালো আছে। কয় দাদু আপনি একটা বিচার করবেন, আমরা দুই ভাই একটা কাজ করব, একটা বিচার করবেন। কই কি কাজ? কয় আমরা কাজ শুরু করব। কয় কাজটা কি? জলদি করে বলো। কয় আমরা দুই ভাই মিলে অজু করব, আপনি শুধু ভালো করে ফলো করবেন, সর্বশেষে বলে দিবেন কার অজুটা উত্তম হয়েছে। বন্ধুরে আমার, এবার দুই ভাই মিলে সুন্দর করে বন্ধু অজু করলেন। অজু যখন করা শেষ হলো, এবার ওই বৃদ্ধ দাদু ডেকে ডেকে বলতেছে, দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নোরানি চেহারা, তোমাদের এত সুন্দর অজু, আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর অজু আমি কি করিনি, এত সুন্দর অজু আমি দেখিনি। এই অজুর চেয়ে সুন্দর আর কার অজু হতে পারে রে? এই অজু যে প্রাণের নবী শিখিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই অজু কে শিখিয়েছেন?
এই অজু আমার নবী শিখিয়েছেন। এবার ওই বৃদ্ধ দাদু উত্তর দিয়ে দিয়েছে, দাদু গো তোমরা দুই ভাইয়ের অজু সুন্দর হয়েছে গো, আমার অজুটাই হয়নি। একদিকে বৃদ্ধ কি হলো, অজু শিখে গেল, আরেকদিকে নবীর কলিজার টুকরার সাথে বন্ধু দেখা হয়ে তাদের সাথে প্রেম বিনিময় করতে পারলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের হরিণ পশু পর্যন্ত বন্ধু ভালোবাসতো। একদিনে গ্রাম্য লোক, খেয়াল করবেন কথা, একদিনে গ্রাম্য লোক একটা মান্যত করলো। কি করলো? আপনারা এখানে যখন মাহফিলের আয়োজন করেছেন, সিদ্ধান্ত করেছেন কারবালার মাহফিল করবেন, আপনারা মনে মনে ডিসাইড করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের গাজী সুলাইমান আল কাদরিকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিব, এরকম না? এইরকম ওই গ্রামের একজন সরল মনা মানুষ বললেন, আমি নবীর দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? হরিণ উপহার দিব। যখন তিনি কথা অনুযায়ী কাজ একটা হরিণের ছোট্ট বাচ্চা ধরলেন, ধরে এসে নবীর দরবারে দিয়ে দিলেন। এবার আমার নবী একটা মিনিটও বন্ধ দেরি করলো না, আমার নবী কি করলেন, ওই হরিণের বাচ্চাটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে দেরি, হুসাইন দেখে ডেকে ডেকে বলতেছে, নানা গো, ওগো নানা, ভাইয়াকে হরিণ দিয়েছো, আমারও হরিণ লাগবে। কিন্তু নবীর কাছে হরিণ এসেছে কয়টা? কয়টা হরিণ এসেছে বন্ধু? একটা। এই ইমাম হুসাইন হরিণ চাইতে দেরি, এবার আমার নবী সামনের দিকে তাকায় দেখে একটা বড় মা হরিণী আর একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দ্রুত গতিতে আমার নবীর দিকে দৌড়ে ছুটে আসতেছে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এবার বন্ধু নবীর সামনে যখন চলে আসলো, এবার হরিণীর জবান খুলে গেল, আমার নবীকে মহাব্বত করে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কলিজার টুকরা হাসানকে যেই বাচ্চাটা দিয়েছেন, এই বাচ্চা আমি মার, আপনি আপনার কলিজার টুকরাকে এই বাচ্চাটা দিয়ে দিয়েছেন, আমি আমার আরেকটা বাচ্চা গো নবী, আমি আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য আমি মা এসে দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কি আমার হুসাইন, আপনার হুসাইন কি আমার আল্লাহ ভালোবাসে কিনা? কথা বলেন না কেন? কোন প্রাণীর কি একটা মিনিট, একটা সেকেন্ড কদম দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন না কেন? ক্ষমতা আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, ঠিক কিনা বলেন? জীবনও আপনি একটা মুহূর্ত আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবেন না, মৃত্যু বরণ আল্লাহর অর্ডার ছাড়া বন্ধ হবে না। এই হরিণী নিজে স্বেচ্ছায় আসেনি, হরিণীর অন্তরে নবীর মহাব্বত, ও বন্ধু নবীর আহলে বাইতের মহাব্বত আমার মালিক পয়দা করে দিয়েছে। দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি করলেন? হাতের লেখা বুঝেননি? আমরা হাতের লেখা লেখি প্রতিদিন, কিন্তু আমরা ক্লাসে কি টিচার কি দিতাম, ঠিক কিনা বলেন? ভালো না হইলে কি করতো? মায়ের, ঠিক কিনা বলেন? অনেকে আবার লেখার ডরে স্কুল ফাঁকিও দিত, এরকম আছে না নাই? বন্ধুরে আমার, এমনি করে দুই ভাই হাতের লেখা। আপনারা কিন্তু ওয়াজ বসতে হবে। ইমাম হুসাইন সম্পর্কে ছোট্ট একটা হাদিস শরীফ বলেছে, কোরআন থেকে তথ্য দিয়েছি ছোট্ট করে, এবার প্র্যাকটিক্যালি বন্ধু জানানোর চেষ্টা করতেছি, আপনাদের ইমাম যেন কেউ চুরি করতে না পারে। বন্ধুরে আমার, আপনাদের সামনে যদি কোনো কোটিপতি এসে আপনাকে সোনার মেডেল দেয়, আপনি কি মেডেল গ্রহণ করবেন না হুসাইনের পক্ষে যাবেন? আলহামদুলিল্লাহ, একটু পরে আসবো, শিক্ষা আপনার ওখান থেকে নেবেন। দুই ভাই হাতের লেখা লিখলেন, হাতের লেখা লেখি দৌড়ে চলে গেলেন হযরত আলীর কাছে। আলীর কাছে যাইয়া ডেকে ডেকে বলতেছেন, বাবা গো, আমরা দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি গো বাবা, তুমি সিদ্ধান্ত দাও না আমাদের কার লেখা বেশি সুন্দর। বন্ধুরে আমার, হযরত আলী কি করলেন না? ফয়সালা দিলেন না। আমার নবীর কাছে গেলেন, আমার নবীও বন্ধু ফয়সালা দিলেন না। আমার নবী পাঠিয়ে দিলেন মা ফাতেমার কাছে। মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন গেল, মা ফাতেমা বলতেছে, বাবা একটুখানি ধৈর্য ধরো, তোমাদের হাতের লেখার ফয়সালা আমি দিচ্ছি বন্ধু। এবার মা ফাতেমা একটা সিস্টেম তৈরি করলেন। কি করলেন? একটা সিস্টেম হলো, মা ফাতেমার কাছে 7টা মতি ছিল। কয়টা মতি? 7টা মতি ছিল। মা ফাতেমা দুই ভাইকে ডেকে ডেকে বললেন, আমি তোমাদের সামনে মতিগুলো নিক্ষেপ করব, তোমরা যে বেশি মতি কুড়াইতে পারবা তো তোমাদের
যে যত বেশি কুড়াইতে পারবা তোমাদের হাতের লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। কি করতে হবে? এটা পরীক্ষা না? কথা বলেন, এটা কি পরীক্ষা? এবার কি করলেন? মোদি যখন নিক্ষেপ করা শুরু করলেন, দুই ভাই তিনটা করে 6টা সমান নিয়ে নিয়েছে। আর আছে কয়টা? আর কয়টা? বন্ধু রে, বড়পাড়া পশ্চিম পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো রে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে বন্ধু। এখন তুমি থাকবা হুসাইনের পক্ষে, একটু পরে তুমি পৃথিবীর লোভে পড়লে চলে যাওয়া বিপক্ষে। এটা হলো সবচেয়ে বড় ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? সকালে বলবে এক কথা, বিকাল পেরোলে বলবে এক কথা, এখন বলবে এক কথা, 1 ঘন্টা করে রূপ পেলতে বলবে আর এক কথা। এটা মুসলমানও নয়, মুমিনও নয়, এটা কোনো বেঈমান কাফের নয়, এটা হলো বন্ধু শ্রেষ্ঠ মুনাফিক। এবার কি করলেন? মা ফাতেমার কাছে আছে আর কয়টা? এবার মা ফাতেমা বললেন, ও বন্ধু 6টা, তিনটা করে 2 ভাই নিয়ে গেল, আরো একটা বাকি। এবার মা ফাতেমা বন্ধু যখন একটা হাতি নিলেন 2 ভাইয়ের দিকে নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমার হাবিবের কলিজার টুকরার হাতের লেখার ফয়সালা হবে। রে জিব্রাইল, জলদি চলে যাও তুমি ফাতেমার আঙ্গিনায়। ফাতেমা যখন মূর্তিটা নিক্ষেপ করবে, তুমি মূর্তিটাকে 2টা টুকরা করে 2 ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে, মতি জিব্রাইল ভাগ করে বন্ধু মা ফাতেমা নিক্ষেপ করলেন। অটো 2টা ভাগ হয়ে 2 ভাইয়ের দিকে সমান 2 ভাগ চলে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, তোমরা 2 ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। ইমাম হুসাইনের মর্যাদা আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম হুসাইন ছোট্ট, কি এখানে ছোট ছোট বাচ্চারা আসছে না, আমরা হয়তো তাদেরকে ধমক দিই সাউন্ড বন্ধ করার জন্য, তাদেরকে স্টপ করিয়ে দেওয়ার জন্য বন্ধু আমরা তাদেরকে ধমক দেই। তারা বসে আছে, কি আছে, কিন্তু মনে মনে আপনারা বিশ্বাস করেন আজকে তাদের বন্ধু ঈদের দিন। ঠিক কিনা বলেন? আমি যখন নামাজ পড়তেছি, অন্ধকার, কারেন্ট নাই, একটা আইসা দেখছে আমারে, দেখে আরেকটাকে বলতেছে আমাদের আগের হুজুর, সুবহানাল্লাহ বলেন, সামনে যাইও না, সামনে যাইও না। আমি নামাজ পড়তেছি বন্ধু, তাদের ঈদের দিন। ঠিক তেমনি ভাবে হুসাইন ছোট্ট ছিল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার গলায় ধরে জড়িয়ে ধরে বলতেছে, মা গো, খেলতে যাই, আসার পরে আমাকে আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এত মানুষ সুবহানাল্লাহ আসতে বললে হয়? আরে জোরে, আরো মহব্বতে। এবার কি করলেন? মা ফাতেমা বললেন, বাবা যাও, খেলা শেষ করে আসার পরে আপেল পেয়ে যাবা। এবার হুসাইন নাচতে নাচতে চলে গেলেন, কিন্তু মা ফাতেমা প্রতিশ্রুতি দেওয়ার পরে তিনি আশ্চর্য হলেন। সন্তানকে ওয়াদা দিয়ে দিয়েছি গো, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই। এখন তো আপেলের সিজন না, কোত্থেকে দিব গো সন্তানকে আপেল? হঠাৎ করে মা ফাতেমা চিন্তা করলো, সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, সন্তান ফিরে আসার পরে যদি আপেল দিতে না পারি, আমি মা সন্তানের কাছে লজ্জা পেয়ে যাব। তখন দৌড়ে চলে গেলেন, বন্ধু আমি এতদিন কিতাব থেকে সংগ্রহ করেছি, যা শুনেছি তা বলেছি বন্ধু। এবার বন্ধু মদিনায় গিয়ে নিজের চোখে দেখেছে আমার নবীর রওজা বরাবর ওই দিকে বন্ধু মা ফাতেমার ঘর। মা ফাতেমা কি করলেন? ওনার ঘর থেকে নবীর কদমে চলে আসলেন। মা ফাতেমার ললাটে ঘাম, আমার নবী কিতাব প্রমাণ করেছে, এইভাবে বসেছিলেন সোফায়, তিনি তো ওনারা বসেছিলেন। বসে যখন মা ফাতেমাকে দেখলেন, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে মা ফাতেমাকে নবীর আসনে বসতে দিয়েছে। আমাদের মধ্যে আদব আসেনি? নাই নাই নাই, মরে গেছে। ঠিক কিনা বলেন? ওহন যদি হক কথা ইমাম সাহেব ওয়াজ করে, আগামী শুক্রবারের আগে তো ইমাম সাহেবের বিরুদ্ধে অ্যাকশন। ঠিক কিনা বলেন? অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বলেন ঠিক না বেঠি? মুখে বললে হবে না, অন্তর থেকে এটাকে বাস্তবায়ন। এবার কি করলেন? মা ফাতেমা কি করলেন? বসে গেলেন। মা গো, আপনার কপালে কেন ঘাম দেখা যায় জানতে চাই। বাবা গো, কেমন করে বলবো গো বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে বাবা, আমি ওয়াদা দিয়েছি গো। এখন মদিনার কোথাও তো আপেল নাই, আপেলের সিজন না, আমি কি করব? ও বন্ধু, মা ফাতেমা বাবার সাথে তার মনের কথা শেয়ার করতেছে।
ঠিক এই মুহূর্তে বন্ধু আমার নবীর হুজরাতে জিব্রাইল আফিল নিয়ে হাজির। বন্ধু আপেল এনে গো আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করবেন, আপনার কলেজার টুকরা জান্নাতের সরদারিনী টেনশন করবে, আমার আল্লাহ এটা কখনো সহ্য করতে পারে না। বন্ধু কিতাব প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো। কিসের মতো? আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, গ্লেজটা দুনিয়ার আপেলের মতো, গ্রানটাও দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ বন্ধু দুনিয়ার আপেলের মতো না, আকারটাও দুনিয়ার আপেলের মতো। এবার কি করলেন, আপেলটা যখন দিলেন, দেওয়ার পরে এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কি লাগবে? 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মা ফাতেমা কি করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, ওখানে গিয়ে 2টা বাটি আনলেন আর একটা চাকু আনলেন। বন্ধু চাকু এনে যখন বন্ধু দিলেন, দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম এই আপেলটাকে অর্ধেক করে দিলেন। কি করলেন? দিয়ে দিলেন, অর্ধেক করে বাটির মধ্যে বসিয়ে দিলেন, আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধাংশ আমার নবীর বরকতময় হাত মোবারকে দিয়ে দিলেন। এবার ডেকে ডেকে বললেন, নবী গো, এই অর্ধাংশ আজকের সবাই মিলে খাবেন, আর প্রতিদিন একবারে ঢাকনা দেওয়া বাটিটা একবার সরাবেন। বন্ধুরে আমার, এবার কি করলেন, এই মা জিব্রাইলের নির্দেশ অনুযায়ী চলে গেলেন। চলে যাওয়ার পরে যেমনি বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, বাটি দিয়ে ঢেকে রাখলেন, আর অর্ধাংশ সবাই মিলে খাইলেন। হুসাইন খেলা শেষ করে আসলো, আসার পরে বলল, মা গো আপেল দাও। এবার হুসাইনকে মা ফাতেমা আপেল দিয়ে দিলেন। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন বন্ধু পাগল হয়ে গেছে রে, মাকে ডেকে ডেকে বলছে, মা গো, আমার জীবনে এত সময়ের মধ্যে এত মজার আপেল তো আমি কোনোদিন খাইনি গো মা, এই আপেল তুমি কোত্থেকে সংগ্রহ করেছো? এবার মা ফাতেমা বলে, বাবা, এই আপেল আমি সংগ্রহ করিনি, এই আপেল সংগ্রহ করেছে তোমার নানা, জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মা গো, ও মা, এই আপেল আজকে থেকে আমাকে প্রতিদিন খাওয়াইতে হবে। কি করতে হবে? এবার কি করলেন, দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে। আর যখন নানার কথা শুনছেন, নানা গো, এই আপেল আমাকে প্রতিদিন খাওয়াইতে হবে গো নানা। এবার আমার নবী প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। ইমাম হুসাইন খুশি হয়ে গেলেন। পরের দিন বন্ধু মা ফাতেমা কি করলেন, ঢাকনাটা সরাইলেন। ঢাকনা সরাইয়া দেখে আপেলটা অর্ধেক নাই, পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা হয়ে আছে, অর্ধাংশ বন্ধু ঢাকলেন সিস্টেম অনুযায়ী, অর্ধাংশ কেটে আলাদা করে আবার অর্ধাংশ বন্ধু ঢেকে দিলেন। আজকে আবার সবাই মিলে খাইলেন, কিন্তু গতকালকের আপেলের মতো না, আজকের আপেলের স্বাদ আরো ব্যতিক্রম। বন্ধু কিতাব প্রমাণ করেছে, এই করে করে 2 বছর পর্যন্ত বাটি যখন সরাইতো, তখন বন্ধু আপেলটা কি হয়ে যেত, আস্তা দেখা যাইতো। অর্ধাংশ কেটে তারা খাইতো, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ তারা পেয়েছে। এখানে ভালোবাসা আছে না নাই? আর আলোচনা বেশি লম্বা করতে পারবো না, কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম। গতকালকে কয়টা করছি? 2টা না? গতকালকে 2টা করছি। আজকে আশ্চর্য লাগতেছে একটা বিষয় ভেবে, জানেন, সত্যি কথা, এই যে ওনারা ছিল, অসংখ্য মানুষ ছিল আমার প্রোগ্রামে, দ্বিতীয় প্রোগ্রাম ওনারাও ছিল। গতকালকে 2টা প্রোগ্রাম করলাম, একটা প্রোগ্রামে কারেন্ট যায় না, একটা প্রোগ্রামে কারেন্ট, দ্বিতীয় প্রোগ্রামে প্রায় 2.5 ঘন্টা, একটা মুহূর্তের জন্য কারেন্ট একটু মিস কলও দেয় নাই, কিন্তু আজকে ডাইরেক্ট মরে গেছে। আপনাদের কোনো অসুবিধা হয়? আমার কিন্তু কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। জোরে কর না, আরে আরো জোরে। এত সুন্দর মানুষ বানাইছে, কি করছে? এত সুন্দর মানুষ বানাইছে, এত সুন্দর নবী আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর নিয়ামতের খবর আমাদেরকে দিয়েছেন। আমাদের চেয়ে বড় ধন্য কিন্তু আর কেউ হতে পারে? এইরকম আরো সম্মানজনক তথ্য আমাদের কাছে আছে, কিন্তু আপনারা যারা বুঝেছেন এইটুকুতে বুঝতে পেরেছেন, আর বেশি অতিরিক্ত বাড়ানোর দরকার নেই। ইমাম হুসাইন এটা কিন্তু একটা নাম না, এটা হলো একটা কোল কিনারাহীন এক মহাসমুদ্র, যেখানে প্রবেশ করা যায়, জীবন থাকতে আর ফিরে আসা যায় না। বন্ধু ইমাম হুসাইনকে নিয়ে আমি কি বলবো, যাকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে, কাঁদে খোদ কলম।
বন্ধু কলমের কালি শেষ হয়ে যাবে, হাতের পাওয়ার বন্ধু শেষ হয়ে যাবে, জীবনের সময় বন্ধু শেষ হয়ে যাবে, গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে একের পর এক বন্ধু আলেম ওলামায়ে আসবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখে শেষ করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইনকে কি বলবো? আমার নবীকে ঘোড়া বানাইছে, আমার নবীকে ঘোড়া বানাইয়া ইমাম হুসাইন নবীর কাঁধে চড়েছে। আমার নবীর কাঁধে উঠে ডেকে ডেকে বলতেছে, নানা গো, ও নানা, আমি একটা প্রশ্ন করব, তুমি যথাযথ উত্তর দিবা। সুবহানাল্লাহ বলেন না? কাকে প্রশ্ন করে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে, রাহমাতাল লিল আলামিনকে। নানা গো, তুমি উত্তর দিবা। কয় নানা গো কি? কয় গো নানা, বলো না তুমি বড় না আমি বড়? কি? কই নানা বলো না তুমি বড় না আমি বড়? এবার আমার নবী ডেকে ডেকে বলে, নানা গো, আমি বলবো না, আমি নানা তোমার জবান থেকে উত্তর পেতে চাই। এবার বন্ধু ইমাম হুসাইন কি করলেন? ডেকে ডেকে বলতেছে, নানা গো, তুমি আমার চাইতে কোনো দিক দিয়ে বড় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুহাদায়ে কারবালা, মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। নানা গো, তুমি কোন দিক দিয়ে আমার চাইতে বড় না। ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেছে। নানা গো, তুমি কি বলো? কয় নানা, আমি সত্যি বলতেছি গো নানা। কই বলো না, কেমন করে তুমি আমার চাইতে বড়? নানা, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা গো, আমার মা জান্নাতে জান্নাতে মুমিনাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। আমার বাবাকে তুমি বলেছো তুমি শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী, তোমার বাবা তো আমার বাবার মতো না। বন্ধুরে আমার, তাদের তো প্রেম, এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন তাদেরকে। সেই হুসাইনকে নির্মম নিষ্ঠুর ভাবে ইয়াজিদ বাহিনী পৃথিবী থেকে বন্ধু নির্মম ভাবে শহীদ করে দিয়েছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কি বলেছেন? আমাদেরকে যে এত নিয়ামত দিয়েছেন, খবর দিয়েছেন, এর বিনিময়ে তিনি আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না, শুধু চায় তার আহলে বাইতের মহাব্বত। ঠিক না ঠিক? আরো জোরে। এই ইমাম হুসাইন যে শহীদ হবে, এই শহীদের খবর কিন্তু ইমাম হুসাইন পৃথিবীতে আসার আগে নবী জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একটু মন দিয়ে শোনেন। বিভিন্ন রকমের পায়তারা, এখানে কিন্তু নবী যে ইলমে গায়েবের খবর জানে, সেই তথ্য কিন্তু এখানে চোয়াজ মন দিয়ে শুনবেন। কারণ বেঈমানেরা কাফেরদের কাছ থেকে টাকা আনে। আপনি দেখবেন মুনাফিকদের কাছে টাকার কোনো অভাব নাই। কথা বল না কেন? মুনাফিকদের কাছে টাকার, নিচে নামাই দাও, মুনাফিকদের কাছে টাকার কোনো অভাব নাই। দেখবেন আপনি যদি মুনাফিকের কথায় হাত মিলান, দেখবেন 10 ডেক বিরিয়ানি মানে আধা ঘন্টার মধ্যে আয়োজন হয়ে যাবে। কিন্তু মুমিন চাইলেও পারে না, কারণ সে ওই বেঈমান কাফেরের সাথে হাত রেখে তার থেকে বন্ধু অনুদান আনে না। বলে হুজুর, এটা কি বানায় বলছেন? কারো দিকে ইঙ্গিত করে বলছেন? ইঙ্গিত নয়, আমার ওয়াজ থেকে আপনারা ধীরে ধীরে তথ্য পাওয়া যাবেন। আজকে যে বন্ধু টাকা দিয়ে ইমান বিক্রি করে, টাকা দিয়ে ইমান কিনে, বিরিয়ানি দিয়ে ইমান কিনে, বন্ধুরে আমার মহিলাদেরকে কিছু টাকা দিয়ে, চটি বই দিয়ে দিয়ে ঘরে ঘরে মহিলাদেরকে ধ্বংস করার জন্য সব করতেছে। এই সিস্টেম বন্ধু আজকে নয়, 61 হিজরি থেকে বন্ধু আজকে পর্যন্ত এসেছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে।